তুমি কি জানো বাংলাদেশের সবচেয়ে সহজ প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াই সবচেয়ে কঠিন। কিন্তু কেন? কারণ গোছানো প্রস্তুতির অভাব। তাহলে প্রস্তুতির সর্বপ্রথম ধাপ কোথায়? প্রস্তুতির সর্বপ্রথম ধাপই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন আসে সেটি বুঝতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বুঝতে হলে অবশ্যই পড়তে হবে প্রশ্ন ব্যাংক। সাথে পড়বে না, মনে করো তুমি 2020 সাল থেকে 2024 সালে যতগুলো পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্নগুলো তুমি দেখবে। এই জন্য তুমি 2 দিন সময় দিবে এবং তুমি যখন দেখবে প্রথমে বাংলা চ্যাপ্টার বাংলা সাবজেক্টটা এক সময় দেখবে এবং এই সময় 2-3টা সালের প্রশ্ন দেখার চেষ্টা করবে। তাহলে তুমি বুঝতে পারবে 2-3টে সালে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসবে। যেমন আমি একটা কথা বলি, তুমি দেখবা উচ্চারণ, বানান এগুলো থেকে প্রশ্ন সবসময় আসেই। তাহলে তুমি কি বুঝতে পারবা যে বাংলায় উচ্চারণ এবং বানান এটা আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে। এরকম তুমি 15টা এমসিকিউর ভিতরে তুমি দেখতে পাবা যে 8টা 9টা 10টা বিষয় আছে যেগুলো থেকে প্রশ্ন আসেই, কিন্তু তখন কি করবা, তুমি এইটাকে 3 স্টার দেবা তুমি এক জায়গায় লিখে এবং সেইগুলো তুমি সবচেয়ে বেশি আকারে পড়বা। এটা হচ্ছে সবচেয়ে স্মার্ট ওয়ে। আরও একটা ওয়ে আছে, এটা হচ্ছে বিভিন্ন বিষয় পড়ার আগে, যেমন আমি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বলি, মনে করো তুমি বাংলাদেশের একটা ভৌগোলিক অবস্থান বা একটা উৎপত্তি যেখান থেকেই পড়ো, তাহলে শুরুতে কি করবে, তুমি বিগত বছরের প্রশ্নগুলো কোথা থেকে এসেছে এগুলো আগে খুঁজে বের করবে। খুঁজে বের করার পরে দেখবে যে কোন জায়গা থেকে এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এর কোন জায়গাটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন বিগত সালে এসেছে। তাহলে তুমি সেই জায়গাটাকে চুম্বক ধরে সেই জায়গাটা বেশি পড়বে। তাহলে দেখতে পাবে যে তুমি আসলে পরীক্ষার হলে কম পড়েও বেশি পাচ্ছ। হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়ার সময় ব্যাখ্যাগুলি ভালোভাবে পড়তে হবে। মনে রাখবা এই ব্যাখ্যাগুলি থেকে তুমি 60%-এর উপরে কমন পাবা, একেবারে কমন। এমনকি এই প্রশ্ন ব্যাংক থেকেও তুমি হুবহু পাবা। কিন্তু তাই বলে প্রশ্ন ব্যাংকগুলো মুখস্থ করা যাবে না। প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলি সঠিকভাবে অনুধাবন করতে হবে এবং বুঝতে হবে যে কীভাবে আসে প্রশ্নগুলি। পাশাপাশি এটা তোমার মাঝে মাঝে রিভিশন করতে হবে, তাহলে তুমি আরও ভালোভাবে অ্যানালাইজ করতে পারবা যে কোথা থেকে প্রশ্ন আসে। শোনো, আমি বারবার বলছি কোথা থেকে প্রশ্ন আসে। এই কোথা থেকে প্রশ্ন আসে এইটা যদি ধরতে পারো তুমি, তাহলে তোমার পরীক্ষার হলে তুমি একেবারে অনেক কিছু নিজে দেখবে যে তুমি এখন সব কিছু পারছো। এরকম মূলত গাধার মতো খাটলে হবে না। স্মার্ট ওয়েতে যদি না আগাইতে পারো তাহলে কখনোই তুমি আর সফল হতে পারবে না। আমি শুনেছি অনেকে 14 ঘন্টা 15 ঘন্টা পড়ার পরেও কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, কিন্তু 6 থেকে 7 ঘন্টা পরেও কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার রেকর্ড রয়েছে এবং টপ পজিশন করার রেকর্ড রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই তারা স্মার্ট ওয়েতে পড়াশোনা করেছে, তারা বুঝে পড়াশোনা করেছে। জাল আসবে না সেটাকে আমি কখনোই পড়ব না, এরকম বুঝতে হবে। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝানোর চেষ্টা করেছি।